কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। আবারও বিভিন্ন জিনিসের দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আর বাজার মনিটরিংয়ের জন্য ইতিমধ্যেই টাস্কফোর্স গঠনের কথা বলছে সরকার। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভিন্ন কর্মকর্তা এবং ছাত্র প্রতিনিধিদের দিয়ে বাজার নিয়ন্ত্রণে এই টাস্কফোর্স কাজ করবে। এই টাস্কফোর্স কতটুকু কাজ করতে পারবে সে বিষয়টি নিয়ে আজকের আমাদের কথায় আমরা সাধারণ মানুষের মতামত শুনব। চলুন দর্শক, সাধারণ মানুষ কি বলছেন বাজার মূল্য নিয়ে এবং টাস্কফোর্স কতটুকু কাজ করবে কি মনে করছেন তারা, সেটি শুনে আসি। সরকার যদি আসলে আন্তরিকভাবে চেষ্টা করে অবশ্যই এটা করা পসিবল, কিন্তু আসলে তারা অনেক কমিশন গঠন করতেছে, কিন্তু এগুলার কমিশনের যে সঠিক প্রয়োগ আসলে এটা হচ্ছে না। তো আমরা মিডিয়া অনেক কিছু দেখতেছি যে অনেক কমিশন গঠন হচ্ছে অনেকগুলো বিষয়ে নিয়ন্ত্রণ করার জন্য, আসলেই কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা কাজটা দেখতেছি, আমরা কমিশন গঠন বা হ্যাঁ, আমরা অবশ্যই জনগণের সরকার হিসেবে আমরা এই সরকারকে প্রত্যাশা করি, আমরা অবশ্যই সেটা আশা করি। যেভাবে লাগামহীন, এখন তো 100 টাকার নিচে, কয়েকদিন আগে 80 টাকা ছিল, এখন 100 টাকার নিচে কোনো তরকারি নাই। এরপরে আর কি বলবো, সব কিছুর দাম বেশি। এটা সত্যিকারের প্রাইস না। কারণ বাজারে গেলে তো আপনার ওরা হচ্ছে এখানে যেরকম 100 টাকা করে বেগুন চায়, কারণ বাজারে গেলে ওরা 70 টাকা করে 5 কেজি বেগুন এরকম করে বিক্রি করে। এখানে আসলে তো 80 টাকা 100 টাকা করে এরকম করে কিনতে হয় আমাদেরকে। এখন নিয়ন্ত্রণ করা তো সম্ভব, ইচ্ছা থাকলে সম্ভব। জনবল নিয়োগ করতে হবে প্রতিটা বাজারে। প্রতিটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য জনবল লাগতে হবে, সেনাবাহিনীর লোকজন থাকতে হবে, নিজস্ব লোকজন থাকতে হবে। সব লোকজন থাকলে তারপরে নিয়ন্ত্রিত হবে। তাছাড়া তো শুধু একা একজনের পক্ষে তো আর সম্ভব না। আমি কত বলবো বলেন, বলতে বলতে হয়রান। আপনার যেসব জায়গা থেকে সবজি আসে সেই সব জায়গায় এখন কিছু জায়গায় পানি আছে, ওনাদের তো দিতে পারতেছে না, আর ভাই আনতেও পারতেছে না, তাই তো দামটা বাড়তি। কারণ যে জায়গায় আসবে 10 কেজি, এই জায়গায় যদি মনে হয় 4 কেজি আসে তাহলে 6 কেজি ডিফারেন্স হয়ে যায় মাল। তো এই কারণে মনে হয় 10 গাড়ি আসলে সেই জায়গায় 4 গাড়ি আসে। সেটা ঠিক আছে, কমাইতে পারবে। আমার কথা হলো যে জায়গায় আমরা কম পাবো অবশ্যই আমরা কমে বেচতে পারবো, এনে তো কোনো কিছু করার নাই। 5 আগস্টের পরে যখন ছাত্ররা মাঠে ছিল তখন মোটামুটি হ্যাঁ অনেক জিনিসের দাম কমে গেছে, কিন্তু এখন দেখতেছি আপনার মানে আগের মতনই সব কিছু হয়ে যাচ্ছে, আগের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। এর কারণ কি? যা কিছুই করুক না কেন কোনো কিছু হচ্ছে না। তো হঠাৎ করে স্বাভাবিক করা সম্ভব না, কিন্তু আবার যদি মনে করেন যে চেষ্টা করে তাহলে সম্ভব। তো কারোটা নিশ্চয়ই কোনো সিন্ডিকেট আছে, নাহলে তো এটা হওয়ার কারণ নাই। তো বড় বড় যারা ব্যবসায়ী তাদের একটা সিন্ডিকেট করতেছে। ছাত্র প্রতিনিধি যারা কিছুদিন মনিটরিং করছে কারণ বাজারে, আমি দেখছি তখন কিন্তু একটা কন্ট্রোলে আসছিল। তো কাজে সেটা আপাতত রাখতে পারে, কিন্তু জনবল বাড়াতে হবে। যারা মনিটরিং টিম আছে জনবল বাড়ায়, ওনারা মনিটরিং করবে। ছাত্ররা তো আসলে ছাত্ররা কতদিন থাকবে? ছাত্ররা তো লেখাপড়ায় মন দিতেই হবে, কারণ পরবর্তী ভবিষ্যতের কর্ণধার তো ওরাই। ওরা যদি এইসব কাজে ব্যস্ত থাকে তাহলে ওরা লেখাপড়া করতে পারবে না, ভবিষ্যতে অন্য সমস্যা হয়ে যাবে। তো কাজে আপাতত হয়তো কিছুদিন ইনভলভ থাকলো, কিন্তু ওরা দীর্ঘদিনের জন্য না। দীর্ঘদিনের জন্য মনিটরিং সেলে নতুন লোক নিয়োগ দিতে হবে প্রয়োজন। হ্যাঁ, বাজার মনিটরিং তারা সেল করুক, বাজারের দিকে তারা খেয়াল রাখুক, তাহলে বাজারটা একটু আপনার জায়গার থেকে করতে হবে। যেমন কারণ বাজার থেকে মাল কিনা নিয়ে আসে, আইনা বিভিন্ন জায়গায় বিক্রি করে, ওখান থেকে আপনার দাম কমাইতে হবে। ওইখানের দাম বুঝা এখানের দামটা আপনার দেখতে হবে। খুচরা বাজারও দাম বেশি, আপনার ওই আড়তের থেকে মাল আনতেছে ওইখানেও দাম বেশি করতে আছে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট এটার পিছনে নিশ্চয়ই কেউ আছে, সিন্ডিকেট থাকতে পারে। না থাকলে মনে করেন জিনিসের দাম এত বাড়বে কেন? কমার কথা। এখন আমাদের অন্তর্বর্তী সরকার আসছে, এখন দেখো সামনে যদি কিছু দিয়া যদি তোমরা দাম কমাইতে পারে তাহলে অবশ্যই বাজারে মানুষের সাধারণ পাবলিক অবশ্যই বেঁচে যাবে। অবশ্যই যদি সরকার এটা উদ্যোগ নেয় তাহলে আমি বা আমার মতো যারা সাধারণ লোক আছে তাদের জন্য এটা সম্ভব। এটা সরকারেরই একমাত্র উদ্যোগ নিলেই এটা সম্ভব। এবং মনিটরিং কমিটি যদি সুন্দর মতো মনিটরিং করে তাহলে অবশ্যই সম্ভব। সামান্য শাক কিনলাম আমি, দেখেন যে 3 আটি শাক 70 টাকা, এটা অবশ্যই সাধারণ লোকের নাগালের বাইরে। আর বাকি সব সবজি যেমন সবগুলোই 100-র উপরে, 100 ছাড়া কোনো সবজি নেই। আর মাংস এগুলোর কথা কি বলবো, এগুলো তো আমি এখনও যাইনি। তবে ছাত্ররা থাকলে, আপনাদের মনিটরিং ঠিক থাকলে আমরা যেভাবে উপকৃত হয়েছি আমরা উপকৃত হব বলে আশা করি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। বাজার নিয়ন্ত্রণে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা।
আমরা আশা করব যে শুধু বাজার মনিটরিং বা দেখাশোনা সেটা করবে না, বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা তারা নিবে। যেমন বিভিন্ন ব্যবসায়ীরা যারা জিনিসপত্র মজুত করে রেখে আড়তদার থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে বাজার দর নিয়ন্ত্রণে আনতে হবে এবং বাজার মনিটরিং করতে হবে। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক কর্তৃক যে মনিটরিং সেল গঠন করা হয়েছে, তা বাজার এখানে মনিটরিং করবে এবং বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, সবই ঠিক আছে। কিন্তু আসলে যে সিন্ডিকেটটা আমরা অতীতে দেখেছি, এখনও আমাদের মনে হয় যে এখনও আড়ালে থেকে তারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। কারণ খাতুনগঞ্জ, তারপর কাউরান বাজার, ওখান থেকে যে পণ্যগুলো কিন্তু আসলে এই জেলায় জেলায় যায়, তো ওখানে যদি নিয়ন্ত্রণটা না করা হয় তাহলে কিন্তু ওই যে স্থানীয় বাজারে আসলে এটার প্রভাবটা কতটুকু পড়বে তা এখানে সন্দেহ আছে। তো আমাদের দাবি থাকবে যেন একদম সিন্ডিকেটটা যেন ভেঙে দেওয়া হয়, তাহলে যদি সাধারণ ক্রেতারা এটার সুফল পাবে আমরা আশা করছি। নিশ্চয়ই বিষয়টি খুব ইতিবাচক আমরা মনে করছি, তবে ইতিবাচকের প্রভাবটুকু কতটুকু বাজারে পড়বে এবং যারা ভোক্তা আছে তাদের উপর পড়বে সেটা দেখার বিষয়। কারণ আমরা অতীতে দেখেছি যে এই টাস্কফোর্স হোক, বাজার মনিটরিং সেল হোক, বাজার মনিটরিং সুপারভাইজার হোক বা ভোক্তা অধিকার হোক, অনেকগুলোই হয়েছে। অতীতে কেউ তেমনটি আসলে সুফল আমাদের দেখাতে পারেনি বা আমরা তেমন সুফল দেখতে পাইনি। বাজার নিয়ন্ত্রণে জেলায় জেলায় টাস্ক ফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের কথায় আমি MS আহমদ শুনবো টাস্ক ফোর্স নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এটি একটি ভালো পদক্ষেপ। আসলে এই পদক্ষেপটি বাস্তবায়ন করার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দেশে যারা ব্যবসায়ীরা আছে হঠাৎ করে মালের দাম বাড়িয়ে দিচ্ছে, যেটাতে সাধারণ মানুষ, এমনিতে নিম্ন আয়ের মানুষ যারা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আসলে তারা হিমশিম খাচ্ছে সংসার চালাতে। তো এই অবস্থা আসলে এই টাস্ক ফোর্স গঠন খুবই জরুরি ছিল। এইটাকে আসলে বাস্তবায়ন করার জন্য প্রতিদিন মনিটরিং প্রয়োজন। এই মনিটরিং হলে হয়তোবা এই সুফল টাস্ক ফোর্স পাবে এবং সাধারণ মানুষ পাবে। বর্তমান যে প্রেক্ষাপট, একটা বিপ্লবী যেহেতু সরকার হয়েছে, পাশাপাশি আমরা মনে করছিলাম, আশা করছিলাম বাজার নিয়ন্ত্রণ হবে, সব কিছু সিন্ডিকেট পুরোপুরি ভেঙে যাবে এবং বাজার নিয়ন্ত্রণ হবে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অনেক কিছু আমাদেরকে এটা বাধা হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তবে কালকে যে কমিটিটা করা হয়েছে, আমার মনে হয় ইনশাল্লাহ এই সিন্ডিকেট ভেঙে আমরা বাজার নিয়ন্ত্রণ ওরা করতে পারবে এবং ক্রেতারা এটার সুফল পাবে ইনশাল্লাহ। যদি যথাযথভাবে কার্যক্রম পালন করে তাহলে ভোক্তাদের জন্য এটা উপকারী, কিন্তু কমিটি যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে এবং তারা যদি বিভিন্ন সিন্ডিকেটের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে এটা কোনো ফলপ্রসূ কোনো কাজ করবে। তবে আমরা আশা করি কমিটি পরিবর্তিত পরিস্থিতিতে যথাযথভাবে দায়িত্ব পালন করবে এবং আমরা ভোক্তারা উপকৃত হব। বাজার নিয়ন্ত্রণ রাখা তো সবচেয়ে ভালো, তাহলে সবাই দ্রব্যমূল্য হঠাৎ করে বাড়া দেয়, আবার হঠাৎ করে কমে যায়। এখন যদি লেভেলে আসে, স্থিতিশীল আসে, খুব সুন্দর হয়, তাহলে বাজার কেনা বেচার জন্য সুবিধা হয় আর কি। দর্শক, সাধারণ মানুষ বলছেন 5 আগস্টে পট পরিবর্তনের পরে বাজার মনিটরিংয়ে যখন ছাত্ররা ছিল তখন কিছুটা প্রভাব ছিল, যেটি জনমনে একটা স্বস্তি এনেছিল। আর বিগত সরকারের সময় যখনই কোনো বাজার মনিটরিংয়ে সেল গঠন করা হয়েছে কাউকেই উল্লেখযোগ্য শাস্তি দেওয়া হয়নি। এ কারণে বাজারের দাম কখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন জনগণের যে প্রত্যাশা সরকারের কাছে সেটি আসলে অনেক বেশি এবং তারা আস্থাও রয়েছে এই সরকারের প্রতি। তারা বলছেন যদি আন্তরিকভাবে যে টাস্ক ফোর্স গঠন হয়েছে সেটা যদি কাজ করে সেটি বাজারে নিশ্চয়ই একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারবে। আর দ্রব্যমূল্য যখন নাগালের মধ্যে আসবে তখন জনমনেও স্বস্তি আসবে এবং সাধারণ মানুষ আরও একটু ভালো জীবনযাপন করতে পারবেন। আমাদের কথার আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।